আজকে আমাদের গোপোষণার জন্য বানানো হচ্ছে খেজুর গুড়ের পায়েস, তার সঙ্গে লুচি। মা সমস্তটাই করে নিয়েছে। আমি অনেকক্ষণ পরেই আসলাম উপরের রান্নাঘরে। ওইদিন রামপুরহাট থেকে এই খাঁটি খেজুর গুড়টা নিয়ে এসেছি। আমাদের তারাপীঠেও খাঁটি খেজুর গুড় পাওয়া গেলে দামে কিন্তু বেশ কিছুটা হেরফের থাকে। আমাদের অনেকের প্রশ্ন ছিল যে গুড়ের পায়েসে গুড় দেওয়ার সঙ্গে কি পায়েসটা কেটে যায়? না, এক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হলো যখন গুড়টা মেশাবে তখন গ্যাসের ফ্লেম একদম কম রাখবে, বা চাইলে বন্ধ করেও রাখতে পারো। এখানে এতটা পরিমাণ পায়েসে প্রায়ই আমার চোখের আন্দাজে 200 গ্রাম মতো খেজুরের গুড় ব্যবহার করা হলো। তারপরে মা লুচিগুলো এক একে বেলে দিল আর আমি ভেজে নিলাম। এখন অব্দি অনেকেই প্রশ্ন করে যে তোমরা কি তোমাদের রান্নাঘরে ঠাকুরের ভোগ বানাও? একদম এটা হলো আমাদের উপরের তলার রান্নাঘর। এই রান্নাঘরটা একদম গোপালের জন্য, আর সমস্ত ভোগ কিন্তু এখানেই বানানো হয়। আসলে যারা এইসব প্রশ্নগুলো করে তারা কিন্তু মোটেই এতটা ভদ্র বা মার্জিত ভাষায় করে না। আসলে সবকিছুতেই খুঁত খোঁজা, ভুল ধরা, এগুলো যাদের কাজ তারা তো নিজের কাজে অটল থাকে। তবে একটা কথা কি জানো তো, আমাদের জীবনও কিন্তু প্রতিধ্বনির মতো। তাই আমরা অন্যকে যা দেব, যেরকম ব্যবহার করব, ঠিক সেরকমটাই ফেরত পাবো। হতে পারে সেটা ভালো ব্যবহার কিংবা খারাপ ব্যবহার। তবে তুমি যদি সর্বক্ষণ মানুষের ভালো চাও, মানুষকে ভালো ব্যবহার দাও, তাহলে তোমার সঙ্গেও অবশ্যই ভালো কিছু হবে। আজ হলো শনিবার, আর আমি শনি আর মঙ্গলবার কর্পূর দিয়ে সন্ধ্যাবেলায় আরতি করি। এর ফলে যেমন ভক্তি বৃদ্ধি পায়, ঠিক সেরকমই নিজের মন এবং নিজেদের বাড়ি পজিটিভিটিতে একদম ভরে ওঠে।